আসলে মানুষের টাকা থাকলেই হয় না, এই যে মানবতার কাজ আসলে এটা মন থেকে আসে, মন থেকে করতে হয়। তো সবার কাছে এতটুকু বলবো, যার যার অবস্থান থেকে আমরা সুন্দর একটা সমাজ গড়ি এবং সুন্দর একটা পরিবেশ গড়ি, যাতে করে যে উদীয়মান ব্যক্তিগুলা যারা আছে, আমরা কম বয়সী উদীয়মান যারা আছি, তারা যেন এই সব কাজে আমরা এগিয়ে আসি। কোন জায়গাটা থেকে আপনার মনে হলো যে এটা আপনার করা উচিত? আমি বিশেষ করে মুসলিম ভাইদেরকে বলবো, সর্বজাতি ভাইদের কাছেই আর্থিক আছে, যদিও থাকার পরেও মন মানসিক হতে হবে। এবং এই যেন বর্ষার টাইমে এখানে চলার কোনো উপায় ছিল না, তখন আমি দেখে খুব দুঃখ লাগলো আমার। আন্তরিকভাবে আমি চেষ্টা করলাম যে কি করা যায়। তখন আমি 2-4 জন আমাদের হাফেজ আসিল, মামুন ভাই, এবং ইনশাল্লাহ তাদের মারফতে সবাইকে নিয়ে আমরা বাচ্চা ছোটোদেরকে নিয়ে 2 ট্রাক বালু এবং বিছাই দেওয়ার পরে একটু সচ্ছল এখন রাস্তায় চলাফেরা করা যায়, এবং একটা অটো রিক্সাও যেতে পারতো না। তো সেজন্য আমি চাই যেন সবাই এভাবেই চেষ্টা করুন, এবং আমি যেটা চাই আরও করার জন্য সহযোগিতা করতে পারি। আমার ক্ষুদ্র আয়, আমি সাধারণ আয়ের থেকে আর আমি বেশি কিছু করতে পারছি না। ইনশাল্লাহ জনগণের যা করার তা করা যায় না। আর্থিক চেষ্টা আমি চাই সকলের সহযোগিতা। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমি আপনাদের মাঝে যে জিনিসটা আসলে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, সে 2 ট্রাক বালি দিছে এই রাস্তাটা থেকে শুরু করে এদিকটাতে, হচ্ছে যে জায়গাগুলো একেবারে খুব সমস্যা, সেখানে এদের 2 ট্রাক বালিছে এবং নিজ হাতে মাটি খনন করছে। মাটি খনন করে যে মাটির কাজটা সম্পূর্ণ করছে, যাতে করে মানুষ বর্ষার দিনে একটু ভালোভাবে চলতে পারে, যাতায়াত ব্যবস্থা করতে পারে। আর তো হচ্ছে দেখেন, তার মতো লোক যদি এইসব কাজ নিজ হাতে করতে পারে, তাহলে আমাদের বয়স হচ্ছে 20-25, আমাদের গায়ে তো আরও এনার্জি, আরও শক্তিশালী। আমরা চাইলে কিন্তু এরকম একটা রাস্তা আমরা নিজেই করে দিতে পারি, কারো আর্থিক সহায়তা তখন প্রয়োজন হয় না। তো সবার কাছে আমার একটাই অনুরোধ,